ট্রান্সইউরেথ্রাল ক্যাথেটার দিয়ে সার্জারি করা হয়। সুতরাং এই সার্জারিটা ওপেন যেহেতু কোনো চামড়া কাটা লাগে না, কোনো সারফেসের ভিতর দিয়ে যেতে হয় না, তবে প্রোস্টেট গ্ল্যান্ড কেটে দেওয়ার ফলে বের করে ফেলার পরে অনেক সময় ইউরিনের উপর একটু সময় হতে পারে সাময়িক, হয়তো একটু প্রস্রাব দেখা যায় ইরেকটেশন হতে পারে, যেমন হয়তো পেশাবটা ধরে রাখা যাচ্ছে না, অথবা একটু এই ধরনের হতে পারে, বাট তেমন সিগনিফিক্যান্ট কোনো সাইড এফেক্টস নাই। সার্জারি একমাত্র ট্রিটমেন্ট হয়, তাহলে পরবর্তীতে শুধু ফলো আপ করতে হবে, আমরা ধরে নিতে পারি রোগটা ভালোই গেল। বাট যদি তার অ্যাডভান্স হয়, অ্যাডভান্স ডিজিজ হয়, তখন আমরা যদি হরমোন থেরাপির সুযোগ থাকে, হরমোন থেরাপি দেই। হরমোন থেরাপি খুব একটা কষ্ট হয় না। আর যদি বিভিন্ন বোন মেটাস্টাসিস হয় বা অন্য কোনো ব্রেন মেটাস্টাসিস, যেখানে রেডিওথেরাপির সুযোগ দেয়া লাগতে পারে, সেই ক্ষেত্রে অনেক সময় ট্রিটমেন্ট করতে একটু বেশি দিন সময় লাগতে পারে। আর যদি হরমোন থেরাপি দিলে আবার অনেক সময় অনেক দিন ট্রিটমেন্ট করা লাগতে পারে, কয়েক বছর, 5 বছর, রাফলি আমরা ম্যাক্সিমাম 5 বছর বেশিরভাগ রোগীর ট্রিটমেন্ট করে থাকি হরমোনের মাধ্যমে, বিভিন্ন রকম হরমোনের মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়া হয়। এখানে কেমোথেরাপি দেওয়া হয় খুবই কম ক্ষেত্রে।